অবশেষে নির্বাচন কমিশনের তরফ থেকে একে একে নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে। আপনার বাড়িতে এখনও পর্যন্ত যদি না আসে তাহলে আজকালের মধ্যে আপনার বাড়িতেও এই নোটিশ সম্ভবত পৌঁছে যেতে পারে, যদি আপনি যোগ্য ভোটার না হন। সবার বাড়িতে যে নোটিশ যাবে এমনটা কিন্তু নয়, বুঝতে পেরেছেন? ভয় পাবেন না। দেখুন, মূলত 2 থেকে 3টি কারণের জন্য, কোন কোন কারণের জন্য এই নোটিশগুলো পাঠানো হচ্ছে এই নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি। আগের ভিডিওটাই আপনারা দেখে নেবেন, আর না দেখলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই নোটিশটা যে পাঠানো হচ্ছে নোটিশটা আসলে দেখতে কেমন, নোটিশে কোথায় কি লেখা রয়েছে, আপনার বাড়িতে যদি নোটিশ আসে আপনাকে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র জমা করতে হবে। হ্যাঁ, তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, বিভিন্ন এলাকার বিএলও স্যারেরা কিন্তু তাদের এলাকার কিছু কিছু ভোটারকে ফোন করছেন এবং ফোন করে বলছেন যে আপনার বাবার নামের বানানে সামান্যতম ভুল আছে বা নামের ক্ষেত্রে একটু আধটু ভুল আছে, আপনি যে কোনো একটা ডকুমেন্ট এনে জমা করুন। অর্থাৎ 11টা যে ডকুমেন্টের কথা বলা হয়েছিল ওর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট এনে আমাদের কাছে জমা করুন, আমরা সেগুলো আপলোড করব। তো এই নিয়ে অনেক বন্ধুরা অলরেডি গতকাল রাত থেকেই আমাদেরকে ফোন করছিলেন, মেসেজ করছিলেন, হোয়াটসঅ্যাপে লিখেছেন যে দাদা এরকম বিএলও আমাদেরকে ফোন করছেন, করে বলছেন যে ডকুমেন্ট সাবমিট করতে। তো আমি মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড দিয়ে এসেছি, কেউ বলছেন আমি পাসপোর্ট দিয়ে এসেছি, সেক্ষেত্রে আমাকে আর শুনানিতে ডাকা হবে না। তো আমরা যখন জানতে চাইলাম যে আপনার সমস্যাটা কি হয়েছে, তো ওনারা বলছেন যে বাবার নামের বানানে সামান্যতম ভুল হয়েছে, ACKH শেখ সেই জায়গায় কারো হয়তো ACIKH শেখ এইরকম লেখা আছে। বলছে এর জন্য আমাদেরকে ডকুমেন্ট আপডেট করতে হবে, সেই জন্য বিএলওরা বলছেন ডকুমেন্ট জমা করতে। তো আমি অ্যাডমিট জমা করে এসেছি, কেউ বলছেন মাধ্যমিক সার্টিফিকেট জমা করে এসেছি, কেউ বলছেন পাসপোর্ট জমা করে এসেছি। তো এক্ষেত্রে কি আমায় শুনানিতে ডাকা হতে পারে? দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, যদি এই রকমটা হয়ে থাকে, আবারও বলছি এটা কিন্তু সঠিক, যদি বিএলওরা আপনাদেরকে ফোন করে এবং ফোন করে বলেন যে আপনার বাবার নামের বানানে সামান্য ভুল আছে, তার জন্য আপনাকে যে কোনো একটা ডকুমেন্ট জমা করতে হবে, তো সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে আসাই ভালো। আপনি যদি দিয়ে আসেন সেক্ষেত্রে কী হবে, বিএলওরা তাদের অ্যাপের মাধ্যমে ওই ডকুমেন্টগুলোকে কিন্তু সাবমিট করে দেবে। আর ওই ডকুমেন্টটা বিএলও যখন সাবমিট করে দেবে না, করে দিলে আপনারটা যদি যাচাই করার পর যদি ঠিকঠাক মনে হয়, তাহলে কিন্তু আপনাকে আর নির্বাচন কমিশনের তরফ থেকে হিয়ারিংয়ে ডাকবে না, অর্থাৎ শুনানিতে আপনাকে হয়তো যেতে লাগবে না। কিন্তু যদি তারপরেও আপনার ডকুমেন্টে কোনো সমস্যা মনে হয়, আপনাকে সন্দেহ মনে হয়, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন আপনাকে ডাকতে পারে। এই নিয়ে আমরা কিন্তু একটা আগে ভিডিও বানিয়েছিলাম যে নির্বাচন কমিশন ডকুমেন্ট জমা দেওয়ার পরেও কাদের কাদের শুনানিতে ডাকতে পারে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করুন, প্রচুর ভিডিও আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। চলুন, এবার যে নোটিশটা পাঠানো হচ্ছে এই নোটিশটা আদতে কীরকম, আর নোটিশ এলে কী কী ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদেরকে যে নোটিশটা দেখাচ্ছি, ঠিক এই রকম নোটিশই আপনাদের বাড়িতে আসতে পারে যদি ইয়ারও আপনাদেরকে নোটিশ জারি করে। তবে আপনাদেরকে আবারও বলছি, যারা যোগ্য ভোটার রয়েছেন, প্রকৃত ভারতবাসী, তারা চিন্তা করবেন না, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু যাদের ধরুন 2002 সালের যে ম্যাপিং হয়েছিল, মানে 2025-এ যে ম্যাপিং হয়েছিল 2002 সালের তথ্যে তাদের নিজের নাম, বাবা মা, কারোর নাম, পরিবারে কারোর নাম নেই বা ম্যাচ করেনি বা ডেটাবেসে উপলব্ধ নেই, তাদের ক্ষেত্রে কিন্তু নোটিশ আসতে পারে। বা যারা ভুয়ো ভোটার কার্ড তৈরি করেছেন, জালিভাবে নাম তুলেছেন, তাদের ক্ষেত্রেও নোটিশ জারি হতে পারে। যাই হোক, নোটিশটা যদি এসে যায়, নোটিশ এসে যায়, সেক্ষেত্রে কীরকম আসবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নোটিশ নাম্বার, এই জায়গায় কিন্তু নোটিশ নাম্বারটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইলেক্টর নেম, তো যার নামে নোটিশ আসবে তার নামটা এখানে দেখতে পাবেন। এরপরে ইপিক নাম্বার, অর্থাৎ আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা, যদি আপনার নামে নোটিশ আসে তাহলে আপনার ভোটার কার্ডের নাম্বারটা পাবেন। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এখানে পেয়ে যাবেন। পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, অ্যাড্রেস, সমস্ত কিছু এখানে থাকবে। যে ভোটারের নামে নোটিশ জারি হবে সেই ভোটারের একটা QR কোড এখানে থাকবে। এরপরে কেন আপনার নামে নোটিশ জারি হয়েছে এবং আপনাকে কোথায় কখন যেতে হবে সেই বিষয়ে কিন্তু এই জায়গায় তথ্য থাকবে, দেখতে পাচ্ছেন এখানে। আমি বাংলায় আপনাকে একটু ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবারে আমরা নোটিশটাকে বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি বোঝার সুবিধার্থে। এবারে কি বলা হয়েছে দেখুন, এই জায়গাটা আমরা দেখব কি বলা হয়েছে। 2 নম্বরে, পূর্ববর্তী SIR এর সময় প্রস্তুতকৃত ভোটার তালিকার সাথে কোনো মিল বা সম্ভবত ভুল মিল থাকার কারণে। তো আগেই আপনাদেরকে বললাম 2002 সালের যে তথ্য বা আপনাদের আগের ভোটার লিস্টে যে তথ্য রয়েছে এবং আপনি ফর্ম ফিল আপের সময় যে তথ্য দিয়েছেন, ধরুন সেটা ম্যাচ করলো না, ভুল আছে, কিংবা 2002 সালের ভোটার লিস্টে আপনাদের পরিবারের কোনো ডেটাবেসে, মানে পরিবারের কোনো তথ্য নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এইরকম নোটিশ পাঠানো হতে পারে। তো কি বলা হয়েছে, মিল না থাকার কারণে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম সংস্করণের জন্য, অর্থাৎ SIR তালিকায় আপনার নাম তোলার জন্য আপনাকে 27 ডিসেম্বর 2025 তারিখে, এই যে তারিখে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত মূল নথি, অর্থাৎ যে আসল নথিগুলো আর কি, সেই নথিগুলো আপনাকে নিয়ে যেতে হবে। কোন কোন নথি, এই যে দেখতে পাচ্ছেন গণনা ফর্মের পিছনের তথ্যপত্রে এবং এই নোটিশের সাথে সংযুক্ত সহ নিম্ন স্বাক্ষরকারীর কাছে উপস্থিত
হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনার জমা দেওয়া নথিপত্রগুলি তাদের সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হবে। এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার যিনি ধরুন বিএলও স্যার রয়েছেন বা ইআরও রয়েছেন, যিনি আপনাকে নোটিশ জারি করেছেন, তার তথ্য এই জায়গায় থাকবে। আমরা সিকিউরিটি রিজনের জন্য এটাও হাইড করে দিয়েছি। তো কোথায় যেতে হবে, কখন যেতে হবে, সেই টাইম কিন্তু আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে মেনশন থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেনশন করা রয়েছে। এবারে কোন কোন নথি আপনাদের লাগবে, তো এখানে দেখুন বলা হয়েছে যে ফর্ম আপনি ফিল আপ করেছিলেন এসআইআরে, তার পিছনে যে নথির কথা বলা হয়েছিল 11টা নথি, সেই 11টার মধ্যে যে কোনো একটা নথি আপনাকে জমা করতে হবে। বাস আপনাদের কাছে যদি 2-3টে থাকে সেগুলো নিয়ে যাবেন। বিএলও বা ইআরও স্যারেরা তাদের যেটা পছন্দ হবে বা যেটা মনে হবে এটা নিলে সঠিক হবে, তারা কিন্তু সেটাই আপনার থেকে নেবে। আপনারা তাদের থেকে এই নিয়ে পরামর্শও নিতে পারেন। চলুন কোন কোন নথি আপনাদেরকে জমা করতে হবে সেটা একটু দেখিয়ে দিই। তো বন্ধুদের, আগের ভিডিওতেই আপনাদেরকে এই তথ্যটা দেখিয়েছিলাম, যদি আপনাদের বাড়িতে ইআরও নোটিশ করে বা আপনাকে ইআরও নোটিশ করে, সেক্ষেত্রে জন্মসাল অনুযায়ী আপনাদের কাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে। যেমন 1/7/1987 অনুযায়ী যদি আপনার জন্ম হয়, মানে তার আগে যদি আপনার জন্ম হয়, তাহলে আপনার নিজের ডকুমেন্ট লাগবে। 1/87 থেকে 2004-এর মধ্যে যদি আপনার জন্ম হয়, তাহলে আপনার সঙ্গে আপনার বাবা অথবা মা। আর যদি 2/12/2004-এর পরে জন্ম হয়, সেক্ষেত্রে আপনার প্লাস আপনার বাবা এবং মা উভয়ের ডকুমেন্ট কিন্তু প্রয়োজন। যারা বিদেশে থাকবেন বা মানে যাদের বাবা মা ধরুন কেউ একজন বিদেশি, তাদের ক্ষেত্রে কিন্তু ওই সময় জন্মগ্রহণের সময় পাসপোর্ট বা ভিসার, বৈধ পাসপোর্ট বা ভিসার কিন্তু জেরক্স কপি জমা দিতে হবে। তো এগুলো আশা করি আপনারা দেখতে পেয়েছেন, আগের ভিডিওটা দেখে নেবেন, আরও ভালোভাবে বুঝতে পারবেন। এবারে ডকুমেন্ট কী কী লাগবে, এই যে দেখতে পাচ্ছেন 11টা ডকুমেন্ট, টোটাল এখানে 13টা লেখা রয়েছে, তবে গুরুত্বপূর্ণ এই 11 নম্বর ডকুমেন্ট পর্যন্ত। এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই কিন্তু আপনি এইগুলো নিয়ে জমা করতে পারবেন। যেমন 1 নম্বরেই বলা হয়েছে, দেখুন, যে কোনো পরিচয়পত্র অথবা পেনশন পেমেন্ট অর্ডার কার্ড, যেটি কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরি করতেন, এখন পেনশন পান, এই ধরনের ডকুমেন্ট থাকলে সেগুলো দিতে পারেন। 2 নম্বরে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি, যেটা দেখুন 1/7/1987 সালের আগে, মানে পূর্বের সরকার জারি করেছে যেমন, বা পূর্বের সময়ে জারি হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত, এই সমস্ত জায়গা থেকে যদি আপনারা পেয়ে থাকেন এগুলোও চলবে। 3 নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট যদি থাকে সেগুলো আপনারা দিতে পারবেন। পাসপোর্টও কিন্তু আপনারা দিতে পারবেন। এরপরে বলা হয়েছে দেখুন 5 নম্বরে স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অর্থাৎ মাধ্যমিক পাস বা তার থেকে উপরের কোনো যোগ্যতা থাকলে, বোর্ড স্বীকৃত যদি সার্টিফিকেট থাকে, কোনো বোর্ড থেকে পেয়েছেন, সেগুলো কিন্তু দিতে পারবেন। 6 নম্বরে বলা হয়েছে রাজ্যে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, এগুলো যদি থাকে দিতে পারেন। বন দপ্তর আধিকারিকের শংসাপত্র বা বনভূমি আধিকারিক অধিকার শংসাপত্র, এগুলো যদি থাকে এটাও দিতে পারেন। 8 নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, অর্থাৎ যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে, যেমন তপশিলি জাতি, উপজাতি বা ওবিসি সম্প্রদায়, এই ধরনের সার্টিফিকেট থাকে, সেগুলোও কিন্তু আপনারা দিতে পারেন। তারপরে বলা হয়েছে দেখুন নাগরিকদের জাতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে সেগুলো যদি থাকে সেটাও দিতে পারেন। 10 নম্বরে বলা হয়েছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার সার্টিফিকেট, সেটা থাকলেও দিতে পারবেন। 11 নম্বরে বলা হয়েছে কোনো জমির তথ্য কিংবা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র, এগুলো যদি থাকে এগুলোও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। এগুলো দেখিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন বা ভেরিফিকেশনে জমা করতে পারবেন। তো দেখতেই পেলেন বন্ধুরা, আপনাদেরকে নোটিশ দেখিয়ে দিলাম কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে, নোটিশ এলে সেই সমস্ত তথ্য দিয়ে দিলাম। আবারও জানিয়ে দিচ্ছি, যদি আপনার বাড়িতে নোটিশ এসে যায়, দেখুন নোটিশ আসার আগে বিএলওরা কিন্তু যাদের ছোটোখাটো সমস্যা রয়েছে, নামের বানানে ভুল রয়েছে বা কোনো ছোটোখাটো সমস্যা রয়েছে, তাদের থেকে ডকুমেন্ট চাইছেন, এবং ওই ডকুমেন্টগুলো যখন আপনারা জমা করে দিচ্ছেন বিএলওর কাছে, আপনার এলাকার যে বিএলও রয়েছে তার কাছে, বিএলও কিন্তু অ্যাপের মাধ্যমে সেগুলোকে আপডেট করছেন। আর আপডেট হওয়ার পর, মানে আপনার যাচাই হওয়ার পর যদি সঠিক মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে হেয়ারিংয়ে ডাক নাও আসতে পারে, মানে ডাক আসার সম্ভাবনা কম। কিন্তু তারপরে যারা দেবেন না বা যাদের সার্টিফিকেট নেই, ভুয়ো সার্টিফিকেট দিচ্ছেন, তাদের ক্ষেত্রে তো সমস্যা হতেই পারে, তাদেরকে ডেকে পাঠাতে হতে পারে, তাদের জন্য কিন্তু নোটিশ জারি হয়ে যেতে পারে বা বাড়িতে নোটিশ চলে আসতে পারে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি নোটিশ জারি হয় কোন কোন ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে। সঠিক তথ্য নিয়ে আপনারা চলে যাবেন, কোথায় যাবেন তাও তো দেখিয়ে দিলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।